ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। চকরিয়ার বেশিরভাগ সড়ক ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। কথা বলবো তার সাথে। হারুন, সবশেষ কি পরিস্থিতি দেখছেন? প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের বিস্তারিত জানান। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আসিফ, আপনি জানেন যে আজকে 7 দিন ধরে টানা বর্ষণ হচ্ছে কক্সবাজার এলাকায়, এবং এখানে টানা বর্ষণের কারণে পাহাড়ি ডলের সৃষ্টি হয়েছে এবং পাহাড়ি ডলের কারণে চকরিয়া, পেকুয়া উপজেলায় জলবদ্ধতা তৈরি হয়েছে, যে জলবদ্ধতা এখন বন্যায় রূপ নিয়েছে এবং এই বন্যার কারণে প্রায় 5 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে। এই পানিবন্দী অবস্থায় গতকাল আমরা যেটা জানতে পেরেছি, সেখানকার লোকজন ঘরে বন্দী হয়ে আছে এবং হাঁটু পরিমাণ পানি, কারো ঘরে কোমর পরিমাণ পানিতে সয়লাভ হয়ে গেছে। এই অবস্থায় কক্সবাজারের প্রায় এই মুহূর্তে 5 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে থাকার কারণে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে, জনজীবনের দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে এবং সেখানকার মানুষ এমনকি রান্না করে যে ভাত খাবে বা খাবার খাবে সেই পরিস্থিতি এখনো নাই। এমন প্রশাসনের পক্ষ থেকে বলা হলেও কি যে সব ত্রাণ বা শুকনো খাবার দেওয়া সেগুলো অত্যন্ত অপ্রতুল এবং পর্যাপ্ত নয় বলে সেখানকার ভুক্তভোগীরা জানিয়েছে। এবং সেখানকার রাস্তাঘাট যেসব ছিল কাঁচা রাস্তা, সেগুলো ভেঙে গেছে এবং বেড়িবাঁধ ছিল ভেঙে গেছে। কাঁচা রাস্তাগুলোর পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষের এখন একমাত্র সম্বল নৌকা নিয়ে চলাচল করা, নৌকা নিয়ে যোগাযোগ যতটুকু সম্ভব গ্রামীণ মানুষের সেটা করে যাচ্ছে। কিন্তু আমরা জেলা প্রশাসক আব্দুল মান্নানের সাথে কথা বলছিলাম। তিনি যেটা জানিয়েছে, কক্সবাজারের 760টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে এবং 22টি সাইক্লোন সেন্টারে মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে এবং সেখানে ত্রাণ পাঠানো হয়েছে, শুকনো খাবার পাঠানো হয়েছে এবং 30 লক্ষ টাকা তাদের জন্য রাখা হয়েছে এবং 750 মেট্রিক টন চাল তাদের বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর তিনি যেটা জানিয়েছেন, গত 7 দিনে প্রায় 700 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটা গত বছরের 1 মাসের বৃষ্টিপাতের সমান বলে তিনি সেটা জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে তাদের যে যারা দুর্গত এলাকা আছে তাদের কাছে ত্রাণ পৌঁছানো হচ্ছে, তাদেরকে উদ্ধারের জন্য কাজ করছে প্রশাসন এবং সেখানকার উপজেলা প্রশাসন কাজ করছে এবং তাদের যে রেড ক্রস কর্মীরা কাজ করছে বলে জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছে। আসিফ।